হে আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, খুব খেয়াল করে বসে যাবেন। আমার নবী বাদে অন্য নবীদের মাঝে সবচেয়ে বেশি মুজিজা পেয়েছে যার নাম মুসা কালিমুল্লাহ। জোরকান সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি নবী বাদে, আমার রসুল বাদে। এর মধ্যে কিতাবে আসছে জালালউদ্দিন সুয়ুতি, নাম শুনছেন নি? যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, যাকে বলা হয় হাদিসুল হাফেজ। ওই জালালউদ্দিন সুয়ুতি কয় আমার নবীজির শান আজমত মুসা কালিমুল্লাহ পাইছে মাত্র 9টা মুজিজা, আর আমার দয়াল নবী মুজিজা পাইছে 1000-এর উপরে। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, যিনি 1 লক্ষ হাদিসের হাফেজ। কারণ কবিশরা তো আছে আশেপাশে 2-1টা। এটি কবু আইসি তো জালালি কিচ্ছা কাহিনী কইয়া চলে যাবো গা। বুঝে না তো, বুঝবে কি? মরার পরে দেখবি রসুল ছাড়া কেউ নেই। হায় হায় হায়, কারের আফন বাবলি ছেলেরা আফন বাস কাঁধে করে লইয়া যেতেছে তোর কবর মাটি দিতে। আর আমার নবী কয় তোর ইমানের কারণে সব যাইব, আমি নবী কবর হাজির হবো। এবার বুঝে নেন কোনটা আফন। আপন বুঝছে তো রসুলের প্রেমে খরচ নাই, করে না, কেউ করে না। আমার নবীর সাংবাদিক কই এখনো বই রয়েছে, আরে বাংলাদেশে এমন দরজাল বাইর হয়েছে, কয় কি কয় বিএনপিও চাঁদা খায়, জামাতও খায়, আল্লাহ চাঁদা খায়। কথাটা মনে আপনারা শোনেন নাই মনে হয়, ফরাজি গান্ধী কথাটা আসে নাই দিকে। তা আচ্ছা, আল্লাহরও যদি চাঁদাবাজ বানায়, এটারও যদি ক্ষমতা যায়, আপনারা কন তো দেশটা পাকিস্তান বানাইব কিনা? হায় 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 হায়। আমার আলোচনা এটা না, সবচেয়ে মুজিজা মুসা কালিমুল্লাহ। এর মধ্যে মুসার মুজিজা 1 নম্বর ছিল হাতের লাঠি। এই লাঠিটা জমিনে রাখলে সাপ হইয়া যাইতেন, হা করলে অজাগর সাপ, বড় বড় সাপ ফেটে ঢুকে যাইতেন। এটা লাঠিটা দিয়া যখন সাগরের মাঝখানে বাড়ি মারতেন, রাস্তা হইয়া যাইতেন। লাঠিটার এমন পাওয়ার ছিল রে, পাথরের মধ্যে গুতা মারলে ফানি বাইর হইতেন। আর আমার নবীর 1 নম্বর, আমার নবীর 1000 মুজিজার মধ্যে জালালউদ্দিন সুয়ুতি তিনি কয় 1 নম্বর মুজিজা আল্লাহর কোরআন। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, ঠিক কিনা? আচ্ছা, আপনারা বিবেকবান মানুষ আছে, আমরা জুলুস করলে আমরা বেদাতি করি, কয়নি কয়নি? আর এখন যে এই মিছিল হইতেছে, মহিলা গুনটা টুনটা নাই, বেড়া বেড়ি সব মিলে যায়। আল্লাহর দরবারে কি জবাব দিবে? তোরা এক মুখে 2 কথা কস। মাগো কয় আমরা যদি ক্ষমতা আসি, ভূমিকম্প বন্ধ হয়ে যাব। চিন্তা করেন, এতে আল্লাহর লগে কন্ট্যাক্ট করিয়েছে, আমার 1 ভোট দিলে 18,000,000 মানুষের নামাজের সওয়াব পেয়ে যাবে। ওরে আল্লাহর হাবিব কয় আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, হেতে কো ভোট হলো জান্নাতের চাবি। কত বড় সিটার, কথা কন্যা করে। এই দেশে ফরাজি গান্ধী না আসলে সুন্নি কি জিনিস চিনতেন না, আমনো তাগো মতো নিয়ে যেতেন। কথা বলেন না কেন? বেড়ার তুলনা শেষ করা যাবে না। গায়ে চামড়া যদি বানায়া বেড়ার জুতো বানায়া দেন, আল্লাহর কসম ঋণ শুধু না, কারণ সুন্নি হইতে হলে তকদির লাগে। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাইছিলাম, এবার আসেন নবীজির 1 নম্বর মুজিজা আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। এই যে লোহে মাহফুজের কোরআন আমার হাতে দেখতেছেন, আমি জালালি বলবো আমাদের কুমিল্লা জেলা, আমরা বলে চাঁদপুর, ঠিক আছে নি? আমাদের কুমিল্লাতে হলো 30 পারা, আমরা কত পারা? তাহলে তো বাস করতে সমস্যা নেই। আমাদের 114 সূরা, আমরা কয়টা? এবার এই কোরআন আল্লাহ 4 ভাগে ভাগ করছে। প্রথম ভাগের নাম শরীয়তে মুহাম্মদী 500 আয়াত, এরপরের ভাগের নাম তরিকতে মুহাম্মদী 1900 আয়াত, এরপরের ভাগের নাম হাকিকতে মুহাম্মদী 2100 আয়াত, এরপরের ভাগের নাম মারিফতে মুহাম্মদী 2166। টোটাল আল্লাহর সংবিধান কোরআনটা আল্লাহ বানাইয়া আমার নবীর উপরে নাজিল কইরা, প্রত্যেকটা শব্দের 2টা অর্থ, একটা জাহিরি আর একটা বাতিনি, 4টা তাহাকি, এবারাতুন নজ, ইশারাতুন নজ, দালালাতুন নজ, ইক্তেজাউন নজ। সুবহানাল্লাহ। এই নওসের সহিত যেই মৌলবী মাওলানা জনসমুদ্রে তুলে ধরবে, আল্লাহ কয় তারা হলো হক্কানি আলেম। ওই আলেম যে রাস্তা দিয়া যাইব রে, 40 দিনের জন্য আসমানের গজব, জমিনের আযাব বন্ধ হইয়া যাইব।
এখন আলেমেরই যে রাস্তা যায় ওয়ার লাগু গজবারে বাড়ে কত কেন। অনুরোধ মনোযোগ গভীর ভাবে খেয়াল করবেন। খারাপ লাগতেছে আপনাদের? এখনো আয়াতের ওয়াজে ঢুকি নাই, 2 ঘন্টা করুন ইনশাল্লাহ। থাকবেন নি? যে বেড়া কইছে সারা রাত 1 মিনিট, যেতে কইছে সারা রাত, যেতে 1 মিনিট রাখে রাখে হয়ে যাবে। এত ফ্যামের দরকার নাই, ফ্যাম করবো আমরা অল্প। কথা কন না কা? যতটুকু শক্তি দেয় আল্লাহ, যতটুকু কবুল করছে ততটুকু, ঠিক কিনা? এরপরে নবীর 2 নম্বর মুজিজা শুনে নেন। মুজিজা সম্পর্কে আলোচনা, এর ভিতরে সব আসবে, একবার দেখবেন কি ভালো লাগে, একটু শুনে নেন। নবীজিরে চিনে নাই তো, কারণ তারা তো নজদের গ্রুপ। কথা কন না কা? এটা হলো নজদের প্রোডাক্ট, আন্তর্জাতিক সিটার। এখন কয়েকটা সকালে কয়েকটা বিয়েলে কয় এজিদের মতন ক্ষমতা পাইতে বড় মা কইলি তারে। কেউ রাগ করছেন নাই? এটি শরীয়ত তরিকত হাকিকত মারফত বুঝেন। এটি চায় শুধু ক্ষমতা। ক্ষমতা চিরকাল থাকবে না। নমরুদ্র আল্লাহ 1000 বছর আয়াত দিছে, আল্লাহর কসম মিথ্যা বলি না। ল্যাংড়া মশা ফাড়াইয়া যুদ্ধ করছে, 450 বছর তার জুতা দিয়ে পিটাইছে। যুদ্ধ করছে কেডা? কি কামাল লাগাইয়া, গ্যানেট দিয়া? ইরান যে মারছে এটির নাম কিতা? ক্ষেপণাস্ত্র দিয়া। ল্যাংরা মশা, ল্যাংরা নাকি দিয়ে ঢুকাইয়া মসজিদের কাছে খাড়া করাইয়া ইন্ডিশন মারতো। আর কেউ গেছে গেছে মাথা গেছে গো, এবার ফজানা মাথা মেসেজ করে বাড়ি যেতেছে তো, ফানি ডালে বাড়ি যায়। একজন কয় হুজুর আমরা যদি অনুমতি দেন আমার ভাই জুতা দিই বাড়িতে মারি। তো দেও না বাড়িটা, বাড়ি দেন লগে লগে ঠান্ডা মারাবা কর। খেলাকার কি খেলা খেলাইছ দয়াল রে, খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া বসাইছ বাজার রে, প্রেমের খেলা খেলছ দয়াল রে। দয়াল নবীর গোনা ছিল, ইহুদির বাড়িতে নবে কর্মের জন্য গেল। কিনা কর্ম করবে নবী আমার, 70 বালতি পানির বদলায় একটা খুরমা পাবে। 70 বালতি পানি যখন নবীজি উঠাইল, আসল দিতে রশি সিরা কুয়াতে ভরিল রে, প্রেমের খেলা খেলছ দয়াল রে। খারাপ লাগে আপনাদের? তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই। আসেনি? আসেনি? জাগা সম্পদ ধন সম্পদে দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে রে, প্রেমের খেলা খেলছ দয়াল রে। আসেন, মুজিজা সবচেয়ে বেশি হলো মুসা কালিমুল্লাহর। অন্য নবীদের মধ্যে আমার নবী বাদে আমার নবীর 2 প্রকারের মুজিজা, একটা হলো আসমানি আর একটা হলো জমিনি। নবী সিন্না যান, নবী সিন্না যান। জালালি কেন নবী নবী করে? এই জন্যে আমার নবীর 2 নম্বর মুজিজা ছিল আল্লাহর 6 শরীরে মেহরাজ। নবীর সাংবাদিক বলে গালি মারে, আমার নবীর 2 নম্বর মুজিজা শুনে নেন। আমার আল্লাহ নবীর মেহরাজে নিবেন, আসমান আর জমিন ঝগড়া লাগছে। জীবনে শুনছেন? আমরা তো জায়গা লাগে মারামারি করেন। হাজি সাহেব দেখবেন মাগমা হজ করিয়েছি, লেংটি গুজ মারছে, লেংটি গুজ চিনেন নি? ফাঁসা দেখাইয়া, ফাঁসা দেখাইয়া বেটা লাইল কাটতে আছে। কই চাচা লাইল কাটি গিল্লা? কই লাইল কাটি না তো, এই সোজা করতেছি। আসেন এদিকে। আহা হা, হাজি সাহেব হজ সব বরবাদ গেছে গা। কারণ আব্দুল কাদের জিলানির আব্বা একটা ফলের লাগিয়া নিজে ফাড়ে নাই, বাসা ফল, আনার ফল, নদী বাসার ফল অর্ধেক খাইয়া 12 বছর গোলামি করছে। তুমি জানো কত বড় সুফিবাদী করে গো? সিটারগল ক্ষমতা যায় মানুষের হক মারার লাগে বইয়ে রয়েছে। কথা কোন ঠিক কিনা? সুন্নিরা সংসদে হক মারার জন্য যায় না, সুন্নিরা যায় নবীজির সুন্নত গুলা জিন্দা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওখানে মিলাদ কিয়ামের জন্য সুন্নিরা টাকা খাওয়ার জন্য ভোট চায় না। মাইন্ড করছে?
ছেড়ে দিলাম, এবার আসেন আমার নবীর মর্যাদা, মেহেরাজন নবী। আসমান জমিন ঝগড়া। আসমান ডাক দিয়া কই জমিন তাকায়া দেখ। কি তাকাইতে? আমার মধ্যে আল্লাহ খুঁটি দেয় নাই, খুঁটি ছাড়া আমার দাঁড় করাইছে। আচ্ছা কোন তো একটা খুঁটি মনে আপনাকে সরকার গান্ধী পড়ছে, হ্যাঁ মতলব পড়ছে, আসেনি খুঁটি? এই মালিক কেডা? ওই মালিক রে আমরা চিনি না। আল্লাহর কসম এতগুলা লোক বসে আছেন, জীবনে একদিনও তো নবী দেখার টেনশন করেন নাই। আল্লাহর ভয় অন্তরে আসে নাই, নামাজ ছাইরা দিছে টেনশন নাই, রোজা ভাঙছে ভয় নাই। মাগরিবের টাইমে দেখবেন চাও খায় আর খাতে বিড়ি টানে। আর কথা বলেন না কেন? রোজার দিন ফর্দা ফালাইয়া সার কাফের আওয়াজ শোনা যাইতেছে। জি গেলাম কাকা ফর্দা দিছেন কিলা? আল্লাহ দেখে লাগবে। নাউজুবিল্লাহ কয় না কেন? আমরা কি আজ গরম চান না ঠান্ডা চান? সেই জন্য সব আধুনিক আলোচনা, কথা কন না কেন? এখন আর পুরান আলোচনার দরকার না, আধুনিকতার আলোচনা, কোরআন হাদিস ভিত্তিক, এর বাহিরে না, কথা কন না কেন? ও চাচা কি কইলা কহ? আল্লাহ দেখে লাগবো এর লেগে ফর্দা দিছি। কয় না আল্লাহর লাগিয়া না, মানুষের ডরে। তুই তো জানোস আল্লাহরে ভয় করার নাম হলো তাকওয়াবান ব্যক্তি। যার অন্তর আল্লাহর ভয় না, আমি মানুষ বলি তারে রে, আমি মানুষ বলি তারে। ও যে দিনের আলো রাতে রাতার খোদার প্রাণে উজাড় করে, মানুষ বলি তারে রে, আমি মানুষ বলি তারে। খারাপ লাগতেছে? দেখবেন আপনারা চিন্তা, রোজা ভাঙছে টেনশন নাই, ফান্ডার ঘরে ফান্ডার শরীরের মধ্যে আছে মনে 4 মণ মাংস, সেহেরি খেয়েছে 4 প্লেট, আবার দুধ কলা দিয়ে মারছে। দুপুর বেলা কেউ খিদে লাগছে, দেশ না খাইয়া বলি, খাইয়া ফাঁড়া ইফতারের টাইমে বাজারে যাইয়া বুক মুড়ি লই এক বল লই চেয়ারা এটা কালা করে বসছে। কি রে এরকম কই না, রোজা আমার বসছে। আসেনি এরকম? হায় 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 হায়, ধরা খাইবা জাগা মতন। কেন কথাটা বললাম? নবী ছিল। আসমান ডাক দিয়া কয় জমিন রে, আল্লাহ আমার খুঁটি ছাড়া দাঁড় করাইলো, দেখোস না? কি দেখতাম? আল্লাহ আমার খুঁটি দেয় নাই, তুমি চাইয়া দেখো। তাহলে কেমনে তোমার দাঁড় করাইছে? কয় 7টা জমিন বানাইয়া। আমার রাহমাতাল লিল আলামিন নবীরে কেন রহমত বললেন? আল্লাহ একটা ফেরেশতার মাথার উপরে 7টা জমিন রে বসাইছে। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা নবীকে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে ওই ফেরেশতাটা কেমনে দাঁড়ায়া রইছে? আমার নবী কই ফেরেশতাটা আছে অন্ধকারের উপরে। নবী গো অন্ধকারটা কেমনে আছে? আমার নবী অন্ধকারটা আছে অন্ধকারের উপরে। নবী গো অন্ধকারটা কেমনে আছে? কয় অন্ধকারটা আছে খোয়াকারের উপরে। নবী গো খোয়াকারটা কেমনে আছে? আমার নবী গো খোয়াকারটা আছে মালজার উপরে। নবী গো মালজাটা কেমনে আছে? কয় মালজাটা আছে আবরুমের উপরে। নবী গো আবরুমটা কেমনে আছে? কয় আবরুমটা আছে আল্লাহ পাকের কুদরতের উপরে। নবী গো আল্লাহ পাকের কুদরতটা কেমনে আছে? কয় আল্লাহ পাকের কুদরতটা আছে আল্লাহ পাকের কুদরতি বাতাসের উপরে। নবী গো বাতাসটা কেমনে আছে? গো নবী আমার নবী কয় বাতাসটা আছে আল্লাহ পাকের কুদরতি পানির উপরে। নবী গো পানিটা কেমনে আছে? গো নবী আমার নবী বাম হাতটা বাহির করে কয় সাদরে, ওই পানিটা আছে তোর কামলিওয়ালা নবীর কান্না আঙ্গুলের উপরে। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। বাসনে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম কি। আসমান জমিন দেখে তুই ঠকছ। কেমনি? দেখ আমারে আল্লাহ সূর্য দিয়েছে সাজানোর জন্য, চন্দ্র দিয়েছে সাজানোর জন্য, তারকা দিয়েছে সাজানোর জন্য। জমিনকে তুই ঠকছ। কেমনে? আল্লাহ আমার মধ্যে নবী পয়গম্বর দিয়েছে, আমার মধ্যে আল্লাহ শহীদান দিয়েছে, আমার মধ্যে আল্লাহ বেলায়েতের ওলি দিয়ে আমার জমিনকে সাজিয়ে দিয়েছে। আসমান একটা ডাক দিয়ে কয় জমিন রে, তুমি জানো না আল্লাহ আমার মধ্যে 70,000 নূরের পর্দা দিয়েছে। এবার জমিন ডাক দিয়ে কয় তুমি ঠকছ। 70,000 নূরের পর্দা হলে সমস্যা কি? আল্লাহ আমারে দিয়েছে রিয়াজুল জান্নাহ। কানার ঘরের কানারা মক্কা গেলে চলে, মদিনা যাওয়া লাগে না।
তোর মতন কোফাল ফোড়াও নাই, তুই যে কোফাল ফোড়া তুই নিজেও জানাস না। মক্কা যদি খোদা মিলতো, নবী মিলতো মদিনায়, দেশে ফিরে কেউ আইতো না। হজ করিতে যারা যায়, কেউ যায় টাকার গুমানে, কেউ যায় দেশ ভ্রমণে, হাজিরা যায় হজরে টানে, আনিতে সোনা দানা, শুধু খাইলে নামাজ হবে না, অমন জানো না, ঘুষ খাইলে নামাজ হবে না। কথা কেনা করি রিয়াজুল জান্নাহ মক্কা দিলে না গো আল্লাহ, আল্লাহকে মক্কা কিনলে দিতাম। মক্কা হলো ইবাদতের জায়গা, আর মদিনা হলো ইমানের জায়গা। ইমান এক জিনিস, ইবাদত আরেক জিনিস। নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, কোরআন তেলাওয়াত ইবাদত, হজ করা ইবাদত। ইবাদতের মগজ আলা লা ঈমানা লিমাল্লাহ মুহাব্বত আলা। যার কলিজায় নবীর প্রেম নাই সে কখনো ইমানদার হতে পারে না। লাখ মুমিন হ মগর ঈমান নেহি তো কামিল নেহি। কথা বলেন ঠিক কি না? ওয়াজ বুঝে নিতে হবে আগে। বর্তমানের ইমান রাখা বড় কষ্টকর। টেলিভিশন মার্কা হুজুর ইয়া কইব আমি তো মিশরের ডিগ্রি আনছি, তো কি হয়েছে? নবী তো নিরক্ষর। আমরা কমেন তোর মতন ডিগ্রির দরকার নাই। 9 লাখ বছর ইবাদতে মকরুমে না লতিফায়, আদম সেজদা না করিতে তার নামাজ বিফলে যায়। তুমি এসে মিশরের ডিগ্রি আনতা? হ্যাঁ, আনা মাদিনাতুল ইলমি ওয়ালিগুন বাবু। সমস্ত এলেম, এলেম মানে কি? এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারফত, এলমে জাহিরি, এলমে বাতিনি, যা আছে আল্লাহকে আমি ওস্তাদ, আমার বন্ধু শারগিত। তো ওস্তাদ যে আল্লাহর সাথে কোনো তুলনা আছে? এখন তো তারা তুলনা করে আল্লাহ সাদা খায়। আমি যদি তারে ভাইতাম গো, তার লুঙ্গি উল্টে চাইতাম, তার এটার মাথা কাটছে না। কত বড় সিটার, আল্লাহর সাদা জাগাত দিয়েছে, কোনো মানুষের প্রতিবাদ নাই। আজ যদি অমুক নেতারা লইয়া কইতেন তাহলে এতদিন অ্যারেস্ট হয়ে যেতেন। মাওলার ফ্যামিলি কইছেন ক্ষমতার ডর আপনারা ডরান। আরে বেটা উমর, আল্লাহর কসম জাগার জন্য বাপের কেল্লা ফালাইছে না। আব্বা আমার সম্পদ কম দিলে কেন, তোমার কেল্লা ফালাইয়া দিব নট। আমার ভাইকে বেশি দিয়েছ নট, এটার জন্য না। উমর কয় আমি বাপের কেল্লা ফালাইছি আমার নবীর প্রেমে। আর আমরা ফ্যান করি নবীর বিরোধিতা, কত কত জনে কত কথা বলে, কোনো প্রতিবাদ নাই। এখনো সুন্নিরে সোচ্চার হন, একত্রিত হন, নলে উপায় থাকবে না। কথা বলেন ঠিক কি না? মাজার ভাঙা 120টা মাজার ভেঙেছে, বাংলাদেশে কোনো প্রতিবাদ নাই। অথচ বাংলাদেশে এখনো 80%-এর উপর আছে সুন্নি জনতা। ফরাজিকান্দি দরবার শরীফ, সরসিনা দরবার শরীফ, আটরশি দরবার শরীফ, বান্ডা শরীফ দরবার শরীফ, ফুলতুলি দরবার, কথার কথা এগুলো যদি একত্রিত হয়, এই কানার ঘরের কানারা ফালাইবার রাস্তা পাইত না। কথা কন না করে। কিন্তু আমরা একত্রিত না, আমরা খালি হিংসা, আমার ভাই এটা ছেড়ে আমার নেতা বানানো, ইটা না কয়ে হইতো না। আমরা নবীর গোলামি করতে হবে। কথা কন না কা। এই জন্য বাবা ফরাজি গান্ধী বলেছে নবীজির গোলামের, নবীজির কোন চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মাদিনা। কার জান্নাত? কার কার কার? মাগমা তো বেড়া তো করতে করতে চলো আল্লাহর জান্নাতে। বেড়া জানে আল্লাহর ওলি করে রাডার খোলা। রাডার বোঝেননি? ফানা ফিল্লা, ফানা বিশ্বাস, বাঁকা বিল্লা, বাঁকা বিল রসুল। এখন তো মুড়িদের বাবা আমার একটা ছেলে দেন, দূরে বেড়া ছেলের লাগেনি বাপের কাছে গেছেন, যাইয়া কইবি যে আমার কলবটা এমন বানাবেন চোখ বন্ধ করার সাথে 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 নবী দেখতে পাই। এটা হলো ফানা ফিল্লা। ফানা ফিল্লা কারে কয়? এই সার কাপ আসেনি সার, আমি ফানিটা দিয়ে বুঝাই। এটা মনে করেন কি, ফানির ভিতরে যদি চিনি দিয়ে এখন এটা শরবত হবে, কি হবে বুঝছে নিন? এটা কি হবে? আচ্ছা চিনি দিছি যে শরবত হওয়ার পরে চিনিটা কি দেখা যায়? কি হয়েছে? এটা গলে গেছে না মিশে গেছে, এটার নাম ফানা। এটার নাম কি? তরিকত তো লাইন ধরছেন, বহু লোকের জিগাইলে কি বুঝতেন না কিচ্ছু। আরে বেটা মানুষ বানান না, মোবাইল ফোনের এত পাওয়ার, আমি শুধু এটা দিয়ে বুঝাই। এটার নাম কি? তা অ্যান্ড্রয়েড মোবাইলের দ্বারা এখন আপনি যদি ডাটা অন করে এমবি যদি থাকে, আমেরিকা কল দিলে সেকেন্ডের মাথায় কল যাবে কিনা, ভিডিও দেখা যাবে কিনা, কথা ছবি মানুষ কোনো একটা। আচ্ছা আমেরিকাটা মনে হয় সরকার কান্দির পরে নদীর ওই পারে, তা আমেরিকার তাই যদি সেকেন্ডের আগে মোবাইলে কথা আনতে পারে, এবার কইন মোবাইল এটা বানাইছে কেডা? কেডার কল্লা বানাইছে? যেরকম কেডা বানাইছে? ওয়াজ বুঝে হুন নিতেইব। মানুষ বানাই না মোবাইল, এটার এত পাওয়ার। দেহ বানাইছে আল্লাহ, দেহ হয়েছে মোবাইল, কলব হইল সিম, ইমান হলো নেটওয়ার্ক,
এমবি হলো নামাজ রোজা, মুর্শিদ হলো টাওয়ার। আল্লাহু আকবার কোন। তাফসিরে মাজাহারি খুলুন, আল্লামা 558 পৃষ্ঠার মধ্যে বলে যার যার প্রিয় মুর্শিদ তার জন্য টাওয়ার। ওই টাওয়ারের নেটওয়ার্ক থাকলে এমবি অন কইরা যখন আপনি চক্ষু বন্ধ করবেন রে, যেই ব্যক্তিরে চোখের সামনে আনতে চাইবেন আমার আল্লাহ তার চেহারা ছবি সামনে দরিয়া ধরব। আমরা এটা হইতাম চাই না। আসমান কয় জমিন তুই কেন এই কথা বললি? কহা আমার আল্লাহ রিয়াজুল জান্নাহ দিয়েছে, আমার মধ্যে আরাফা দিয়েছে, আমার মধ্যে মিনা দিয়েছে, মুজদালিফা দিয়েছে, আমার মধ্যে আল্লাহ উহুদ পাহাড় দিয়েছে, উহুদের পাহাড় দিয়েছে। আমারে আল্লাহ নদী নালা খাল বিল সাগর উপসাগর মহাসাগর দিয়া এবং গাছপালা দিয়া আমার জমিন রে সাজায়া রাখছে। খুব খেয়াল করেন, মুজিজার আলোচনা মাত্র একটার মধ্যে ঢুকলাম। আজকে যদি ফজর পর্যন্ত করা লাগে কইরা যাবো, তবু ফরাজি কান্দি বেড়ার দয়া চাই। আমি ওই চরণের দাসের যোগ্য নলে মোর দশা কি এমন হয় মান্দার ফাড়ি, মোর দশা কি এমন হয়। খারাপ লাগে আমার গড়ি? আমি তো ভয় পাইতেছি কোন আবার এই গজল গুলো আপনার রাগটা করেন নাই। গজলের মধ্যে বেশ কম আছে, আমি এটা পরে বুঝামো, ছেড়ে দিলাম। বেটার কদম মাগমা জবানে কইছে মদিনা থাকমু। রিয়াজুল জান্নাতে বেটা বসে বসে নবী দেখছে। আল্লাহর হাবিবকে যা তোর জন্য জান্নাতুল বাকি খুলে রাখছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রেম কারে কয়? কথা বলেন না কেন? হে আমার জ্ঞানী বলে সুন্নি ভাইয়ারা, এবার আল্লাহর আসমান ডাক দিয়া কয় তুমি কি জানো নি রে জমিন, আমার মধ্যে আল্লাহ বাইতুল মামুর একটা মসজিদ দিয়েছে। সুবহানাল্লাহ। ওরে বাবারে কি তার টাকা যাইতাছে ওয়াজে না গজলে? এক 1000 টাকার নোট। আমি খুশি হয়েছি না, আমি খুশি চাই বেড়ার কদমের দুলি চাই। টাকা কি আমার জান্নাত দিবে? যদি বেড়ার দয়া হয় জান্নাত না মদিনাওয়ালা মিলবে। তো মুর্শিদ ছিনে নেন, ফির ছিনে নেন, কথা কন না কা? আমরা তো খালি দুনিয়া দুনিয়া করি বেড়া। এখন মারা যান আল্লাহর কসম কোটি টাকার সম্পদ পড়ে থাকবে, 1 টাকা করে নিতে পারবে না। তো কেন জালালি কেন নবী নবী করি? কেন ওনারা নবী নবী করছে? কারণ আল্লাহর হাবিবরে যারা খুশি করে জান্নাত তার জন্য পাগল হইয়া যায়। ফেরেশতারা আল্লাহর কয় আল্লাহ মানুষ ওইটি বানাইছো পরে ব্যাকের লাস্টে জুনিয়র জুনিয়র সিনিয়র না জুনিয়র, কথা কন না কেন? জুনিয়র বানাই এডিরে যে ব্যাকের উপরে দিছে লকাব, মানি না। আল্লাহ কয় মানুষ না কেন? তো তুই হইবি নি মানুষ? কয় হ্যাঁ আমার বানাও। হারুত মারুতের আল্লাহ মানুষ বানাইয়া দুনিয়াতে ফাড়াইয়া সৃষ্টি করছে। আল্লাহর খেলা কি? আজকে তো ওইদিকে যাওয়ার সময় নাই, কখনো যদি আসি বলবো ইনশাল্লাহ। এবার আসেন বাইতুল মামুর মসজিদ আল্লাহর আসমান বলে আমার মধ্যম আল্লাহ দিয়েছে বাইতুল মামুর মসজিদ, যেখানে আল্লাহর রহমতের ফেরেশতা 70,000 ফজরের নামাজ পড়তে এসে চলে যাবে, দ্বিতীয়বার আসার সুযোগ পাবে না। আমার মধ্যে জোহর পড়তে 70,000 ফেরেশতা এসে চলে যায়, দ্বিতীয়বার আসার সুযোগ পাবে না। আসর পড়তে 70,000 আসে, দ্বিতীয়বার আসার সুযোগ পাবে না। মাগরিব পড়তে 70,000 আসে, দ্বিতীয়বার আসার সুযোগ পাবে না। এশার পড়তে 70,000 আসে, দ্বিতীয়বার আসার সুযোগ পাবে না। জমিন এবারে ডাক দিয়া কয় আসমান তুই কুফাল ফোড়া হতভাগা, তুই জানোস না আল্লাহ আমার বুকে খানে কাবা নির্মাণ করেছে। আসমানও খুশি, জমিনও খুশি। আমি আপনি বিচার করলে এক ফাটি খুশি থাকবে, এক ফাটি বেজার হবে। কথা কন্যা করে আমার কথা ভাষা বুঝতে কোনো সমস্যা হয়? এবার দেখেন আসমান ডাক দিয়া কয় জমিন ভাবাত দেখাইস না। কয় কেমনে ভাবাত দেখাইতাম না? আল্লাহ আমারে ভালোবাসা আমার মধ্যে আরশ রাখছে। আরশ রাখলে কি হয়েছে? পার্শ্বের মধ্যে কুরসি আছে। কয় কুরসি রাখলে কি হয়েছে? কয় কুরসির মধ্যে আল্লাহ কুদরতি ভাবে বসবাস করে। এবার জমিন ডাক দিয়া কয় আসমান খুশি হইস না, যিনি কুরসির নবী, আরশের নবী, লোহের নবী, কলমের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, মাগরিবের নবী, মাশরিকের নবী, শিমালের নবী, জুনুবের নবী, সমস্ত কুল কায়নাতের নবী, যিনি না হইলে আল্লাহর ক্ষুধার্ত প্রকাশ হইতো না। ওরে না হিছিল আসমান জমিন
আগুনের হাওয়া পানি সদাই যে ছিল সন্নাকার। একা একাই প্রাণ চলে না, দেখলেন খুদা সাইরা বানা। কাজে একজনের মাসুকের দরকার, মা বিমন আমার নির্দোষী মোর পরয়ার দিগার। সুবহানাল্লাহ। এবার দেখেন আসমান কয় জমিন রে কি এমন পাওয়ার রে? পাওয়ার হইল যিনি রাহমাতাল লিল আলামিন দয়াল নবী আমি জমিনের বুকে শুয়ায়া রাখছি। আসমানের জবান বন্ধ হয়ে গেছে। এবার আল্লাহ আসমান তুই কাঁদস কেন? তো কাঁদতাম না, তুমি আমার ঠকাইছো। যিনি তোমার বন্ধু, সাত আসমানের নবী, সাত জমিনের নবী, অগণিত নবীদের নবী। দেখেন ওরাফান এলাকা যিকরাক। আমি এই আলোচনার দিকে নিচ্ছি, আপনাদের খারাপ লাগতেছে? আপনারা অনেকে বলছেন 2 ঘন্টা, আমি কইছি আর আপনারা এখন ফজর পর্যন্ত নট 2 ঘন্টা আলোচনা করে আমি বিদে হব। হক্কল্লা হক্কলিবা। কষ্ট হয়েছে, আমি অসুস্থ, কিন্তু আজকে আল্লাহর কসম ফরাজি কান্দি বাবার যে খাস নজর আমার প্রতি পড়ছে এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আমি শক্তি পাচ্ছি। আমি অসুস্থ, আমি নিজে ট্যাবলেট খাইয়া এই মানে নাফা এক্সট্রা খেয়েছি। আমার ঘামাচ্ছে কিন্তু আপনারা দেখতেছে ঠান্ডার মধ্যে, চাদর গায়ে ছিল, শীতে কাঁপতাছি, এখন ঘামাইতেছি। তো এটা বিশ্বাস আল্লাহর ওলিদের ফয়জের তাওয়াজ্জ। কারণ অলি আল্লাহরা মরে আর আমগো দেশে কানার ঘরে কানাকে নবী মরে গেছে, জুতা দিয়ে ফিটটা দিবেন কবেন মানুষও তো মরে না, একটা মানুষও মরে না। কুল্লু নাফসিন যায়কাতুল, মৃত্যু হয় নফসের, মৃত্যু হয় নফসের। কানা কয় মানুষ মরে গেছে, মানুষ মরলে কবর ভাষে সালাম চলতো না। তুই যে মূর্খ এটাতে প্রমাণ করেছো, কথা কন্যা করে তাফসির বুঝে না, তাফসিরুল কোরআন মাহফিল দেয়। ছাগল আছে আজকে ওরে জোর মিলে মরণ আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া। আমার নবী জিন্দা না মুর্দা? তুই কানার ঘরে কইন কিরে নামাজের ভিতরে যে রসুলের সালাম দাস, এটা তো তোর বাপের সিদ্ধান্ত না, খোদার সিদ্ধান্ত। তুই যে তাফসির বুঝুস, তুই কইলাম না আবুল হেকাম নবী না মান্য হয়েছে জাহেল, তুই জাহেলের বড় বাপ। কথা বলেন ঠিক কিনা? ছেড়ে দিলাম, খুব খেয়াল করবেন। এখন মিলাদ কে মানে না তো ফলাফল কেন জানেন? আমি যদি এখন প্রত্যেকটা লোক ধরা খেব, কথাটা কি কইতাম? বর্তমানের সমাজে বিয়ে শাদী দুরুস্ত হয় না। কেন হয় না? এখনকার বেশিরভাগ বিয়ে শাদী হয় কমিউনিটি সেন্টারে। কোন সেন্টারে? আপনাকে দিকে নাই মনে হয়। শোনে না কে কথাটা? কমিউনিটি সেন্টার বিয়ে কি হারাম নি? না, হারাম না, জায়েজ। কিন্তু এটার নিয়ম কানুনগুলো হারাম। কেমনে? কমিউনিটি সেন্টার বিয়ের দিন দেখবেন মেয়েটারে 4 ঘন্টা আগে ফালারে ফাড়ায়। এটারে ও মাগো কালা তো এটারে এই মশলা দিয়া কুত্তার গু বিলার গু আলার গু দিয়ে ফাড়াইয়া 5,000 টাকার মশলা মুহুর মধ্যে লাগাই আনে। এ বেডি মশলার লাগে উজু করে না। কথা কন না করে? অজু সারা ফরজ কাজ আদায় হয়। এখন অজু সারা যে বেডি কয় বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল, গ্যারান্টি দিব কাটা। এবার আসেন ফোলার আসেনি চাইয়ালো, ফোলা পড়ছে শেরওয়ানি, নিচে পড়ছে টাইট পাজামা। টাইট পাজামা বুঝেননি? সুস পাজামা। এতে বইতে পারে না, দোষে মুতা বইলে এটা ফাইটটা গোলালো দেয়া যাবে। এতার দোষে মুতা এত দিছে খাড়াই সাইডা, এতার বাম হাতে সে রুমাল, রুমাল দিনা দুলা সাহেব বিভিন্ন গোড়া দেয়। কথা কন না কেন? এতে এটা দিয়ে কোনো মুছতেও পারে না, এটা পকেটে ঢুকে এতে এটা জাড়া মারে, জাড়া মারে, জাড়া মারে, জাড়া মারে এতে সেন্ট টাইম দিয়ে যায় কয় বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল। ধরা খাইছে, এতারও উজু নাই। দেখি এবার কাজী সাহেবের আসেনি, কাজী সাহেবের মুখে নাই দাড়ি, এতে দেখে যে 2 বাটি স্বর্ণলে লাগছে। এতে কই 22 করে টানার কথা, হে কই তুমি 21 করে টানছো করে। এই তোমরা জগা করো, নাম ঠিকানা লেখা। এবার হে কই তোমরা জগা করো, আমি আইতেছি কই বারিন্দার দাঁড়াইয়া ব্যানসনে টান মারতাছে। কাজী সাহেব ব্যানসন খাইয়া আইয়া কই দেরি হইয়া গেছে, আমার আরো 2টা বিয়ে আছে। এই কইয়া সাল্লাল্লাহু আলা বিয়ে শেষ। খুতবা নাই, মিলাদ নাই, কিয়াম নাই, দুরুদ নাই, সালাম নাই। তাগো মিলা মিশা দুনিয়াতে যেটাইব ওইটাই নবীর মিলাদ মানবে না। ঠিক কিনা? হাত তোলা দিয়ে দেখুন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
আহলে সুন্নাত ওয়াল জামাত ফরাজি গান্ধী দরবার শরীফ, ফরাজি গান্ধী দরবার শরীফ, সবাই কোন মারহাবা। ঘুমের যে জাকির আছিল এটা দূর করে দিচ্ছে। সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া बना दे में रसीले को मदीना, निकालो बारे गम से सफीना, सला दुनिया रसूल अल्लाह अलैकुम। ভালোবাসা আল্লাহুম্মা ওয়ালায়ালে সাইয়্যিদ মাদওয়ালায়ালে। গভীর মনোযোগ প্রেমের আলোচনা চলে আসছে। আয় হায়, আমি কি কইতাম আপনাদের শুনেন। যেখান দিয়ে দরবার শরীফ বাবার এনে আসছেন যে আমাদের দেশে কুত্তা আসেনি, কুত্তা এই কোরআন শরীফের মধ্যে আছে আসাবে গাবার কুকুর কিতমির জান্নাতি হয়েছে। আল্লাহর কসম, কুত্তা জীবনে নামাজ পড়ে না। আজ্ঞা হসেন আমনগরই মনে হসে মুত্তা ভানি রয় না। কুত্তা এমন কুকুর, কুত্তাকে আমি কুত্তা হইতাম পারি, ওহাবিগুলো আল্লাহকে তুলনা করেন না। কিনলে জানেননি, আমি মুত্ত লইলে নাক লাগাই আগে মাটির মধ্যে চাই, কোনো ওহাবি মুচ্ছি নি। যদি ওহাবি মুত্তা দেয় আমি এই জায়গাটা লড়াই না, আরেক জায়গার মধ্যে নাক লাগাই, তার মারে দেখা যায় উমা গো এন তো আহালে হাদিসটা মুত্তা দিছিল, কেন আমি মুতা যেত না। এবার আরেক জায়গা নাক লাগাই দেখা যায় খাইছি রে, এন তো বড় গরম, তৌহিদি জনতা মুত্তা দিছে। কুত্তা জায়গা না পাইয়া হয়তো রিস্কের টায়ার নইলে গাছের গোড়ার মধ্যে এমনি ঠ্যাং তোলাতে ফিস করে ছেড়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? কুত্তা যদি তা করে চিনতে পারে, আমনে টেলিভিশন মার্কা হুজুর দেখতে পাগল হইলে হইতো না, কলবে নবীর মহাব্বত আছে কিনা দেখতে হবে, ঠিক কিনা? কারণ উম্মত হইব ৭৩ দল, ৭২ দল যাইবে রে দল, বলিয়াছেন নবী দানে দেখো হাদিস পড়ে। বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে বরে, যুক্তি তর্কে সরল মনাই, যুক্তি তর্কে সরল মনাই, লোকের ইমান চুরি করে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে।